তুমি কি করে জানলে সব? বললাম যে অল্প বিস্তর পিয়ানো বাজানো শিখেছি, শুনতে পাননি? ওহো, আচ্ছা। জাগে, এত কথা বলার দরকার নেই। এক কাজ করো সঙ্গীত, তুমি ওকে তোমার মায়ের কাছে নিয়ে চলে যাও। এসো। না, না আরজা, তুমি যাবে না, কেউ যাবে না। আসলে আসলে আমি তো জানি না যে মা কিভাবে রিয়াক্ট করবে। আমি যেতে পারি তো। গীত, হ্যাঁ মানে আমি তো যেতেই পারি। উফ, একটা বিষয় নেই, মানে একটা টপিক পেলেই হয় না, বাড়িতে প্রচুর কথাবার্তা শুরু হয়ে যায়। মানে এত কথা বলার কি আছে? কে যাবে কে যাবে না সেটা ইম্পর্টেন্ট নয়। আর আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই গীত, আপনি চলুন। আমি আপনার কাছে একটু কমফোর্টেবল ফিল করবো, যতই হোক মেয়ে তো। একজন অচেনা লোকের সঙ্গে সবসময় যাতায়াত করাটা আমার ঠিক পছন্দ নয়। আপনি বরং এখানেই থাকুন। গীত, আপনি আমার সঙ্গে চলুন। ইম্পসিবল। কি? আপনি যমুনা বৌদি হতেই পারেন না। হ্যাঁ, আমি তো যমুনা নই, বলছি তো বারবার। আমিও তো বলছি ইউ কান বি যমুনা বৌদি। যাওয়া যাক, এসো। হে ভগবান, যমুনা যেন কোনো ভুল চুক না করে। একটু ভুল হলেই আমার যমুনা খুনি সতর্ক হয়ে যাবে। এবার হয়তো আমি পাশে নাও থাকতে পারি। হে মা লক্ষ্মী, রক্ষা করো, যমুনাকে রক্ষা করো। ইস, আমার মা আর যমুনা ঢাকির শাশুড়ি মা। তবে শাশুড়ি মা কমই ছিল, মাই বেশি ছিল। আসলে যমুনা বৌদির হঠাৎ করে অপঘাতে মৃত্যুর পরই মা এভাবে অসুস্থ হয়ে পড়ল। বডি আইডেন্টিফাই করেছিল, মর্গে গেছিল, কিন্তু কিন্তু যমুনা বৌদিকে আসলে ওই অবস্থায় দেখে, বডি দেখে মা ওই আঘাতটা না একদম সহ্য করতে পারেনি। তাই মানসিকভাবে এখন আর কি বলবো বলো। কিন্তু আমার কি মনে হয় বলো তো, তোমায় দেখলে মা মা একটু একটু করে সুস্থ হয়ে উঠবে। আর সেই কারণেই তোমাকে এখানে নিয়ে আসার, অন্য কিছু না। তা কবে মৃত্যু হয়েছিল যমুনা ঢাকির? আজকে শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে। অপঘাতে মৃত্যু যেহেতু, 3 দিন আগে যমুনা বৌদি। বলছি আমি এবার মাকে ডাকি। না, এখন না, একটু দাঁড়ান, আমার কিছু প্রশ্ন আছে। মানে ঠিক কিভাবে যমুনা মারা গেছে? তুমি কি সত্যি সত্যি জানো না যমুনা বৌদির কিভাবে মৃত্যু হয়েছিল?
সত্যি জানো না তুমি? স্ট্রেঞ্জ, আমি কি করে জানবো? আপনার কি কোথাও কনফিউশন আছে? মানে এখন আমাকে মনে হচ্ছে আমি যমুনা, মানে আমাকে কি দেখে মনে হচ্ছে না? আমি বুঝতে পারছি না ঠিক। না না, আই এম সরি, আমার আবার ভুল হয়ে গেছে। যমুনা বৌদি ঢাকি ছিল, যমুনা ঢাকি। বাবা গঙ্গা দাস, গঙ্গা ঢাকি। মায়ের নাম শিউলি, আর বোন কৃষ্ণা। কুসুমপুর গ্রামেই থাকতো। বিসর্জনের দিনই হঠাৎ ঢাক বাজাতে বাজাতে জলে ডুবে মারা যায়। ঢাক বাজাতে বাজাতে? আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনাদের অবস্থা খুব ভালো, রিচ ফ্যামিলি। আপনার বাড়ির বউ, মানে এই বাড়ির বউ, ঢাক বাজাচ্ছিল কেন? আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন? দেখুন, আমার মা কিন্তু আপনাকে এত প্রশ্ন করবে না। মা এত প্রশ্ন করতে পারবে না, কারণ কারণ আপনাকে দেখেই মা খুশিতে পাগল হয়ে যাবে। তাই প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি আমাকে অযথা এত প্রশ্ন করবেন না। আমি মানছি আপনি যমুনা ডাকি নন, আপনি যমুনা বৌদি নন, কিন্তু যমুনা বৌদি কেন ঢাক বাজাতে গেছিল, কি করতে গেছিল, দ্যাটস নান অফ ইওর বিজনেস। এভাবে কথা বলবেন না আমার সাথে। আমি উচ্চ গলায় কথা পছন্দ করি না। আমি আপনার অধস্তন কর্মচারী নই। সো বিহেভ ইয়োরসেলফ। ওকে, আই এম সরি। আচ্ছা, ওনাকে যমুনা কি বলে ডাকতো? মা বলে ডাকতো, তুমি বলতো। আমাকে যমুনা ঢাকির মতো লাগছে তো? না, যমুনা বৌদির চুলটা একটু অন্যরকম ছিল। মা, মা ওঠো। ও মা, ওঠো। ওমা, আমাকে যদি তোমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে বলো না মা। তোমার মনের কথা আমাকে বলো না মা। আমি তোমার পাশে থাকবো, সব সময় আমি তোমার সঙ্গে থাকবো মা। যে তুমি
মেয়ে হিসেবে বলো, বৌমা হিসেবে বলো, অথবা সখী হিসেবে বলো না মা। আমি যে আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসি। আমার মায়ের থেকে কোনো অংশে কম নও তুমি। যতটা আমি আমার মাকে ভালোবাসি তার থেকে বেশি করে কি কম নয় না? যমুনা, তুই এসেছিস? যমুনা, তুই এসেছিস? জানতাম তুই আসবি। আমি ঠিক জানতাম। দেখেছিস দেখেছিস আমি বলছিলাম না ও ফাংশন করতে গেছে, ফাংশন হলে চলে আসবে। আমি বলছিলাম না? ওরা জানিস সমানে আমাকে উল্টো পাল্টা কথা বলছে, সমানে ভুল বোঝাচ্ছে, বলছে তুই নাকি মরে গেছিস। অলক্ষণে কথা যত সব পালাই সার। তুই কেমন আছিস মা? কেমন আছিস? তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস? ঠিক আছিস তো? ভালো আছিস তো? ভালো আছিস? আমার মাথাটা কেমন করছে। আমি 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 একটা লাশ দেখলাম যে আমি তো আমি তো তোর 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 লাশ তো মা, মা, তুমি ভুল দেখেছিলে মা, ভুল দেখেছিলে তুমি। যমুনা বৌদি তোমার সামনে আছে। যমুনা বৌদি বেঁচে আছে মা, সামনে আছে তোমার, দেখো। আমি আমি ভুল দেখেছিলাম। হ্যাঁ মা, ভুল দেখেছিলে তুমি। আমি ভুল দেখেছিলাম। ভুল। মাথা কেন এত কষ্ট হচ্ছে? আমার সেই কষ্টটা হচ্ছে। ভুল দেখেছিলে মা তুমি। ও মাথায় কেন এত কষ্ট হয়? কেন বুঝতে পারছি না আমি। আমার মাথায় আমি আমি ভুল দেখেছিলাম। তুমি মাকে নিয়ে এক্ষুনি লক্ষ্মী প্রতিমার সামনে চলো, এক্ষুনি পুজো শুরু হবে। মা, আমি বেঁচে আছি মা। তোমার যমুনা বেঁচে আছে মা। তুমি বলেছিলে না লক্ষ্মী পুজো করবে? আমি বলেছিলাম, বলেছিলাম তো। তুমি তো বলেছিলে আমি পাঁচালি পড়বো আর তুমি পাশে বসে থাকবে। কিন্তু তুই আমার ছেড়ে যাবি না। তুই তুই কথা দে, তুই আমার ছেড়ে যাবি না। তুই কথা দে, তুই কথা দে। হ্যাঁ মা, আমি তুই যাবি যাব না, কোথাও যাব না। এসো, এসো, এসো। এসো। ঠাম্মি, ও
ওই দেখো। হুবহু যমুনা বৌদি। আমার বড় বৌমা এসেছে। বৌদি, যাক বাবা এসেছো। বাপরে বাপরে বাপ, তুমি তো ভয় ধরিয়ে দিয়েছিলে, এরকম অসুস্থ হয়ে পড়েছিলে। হ্যাঁ যাকে তুমি বলেছো আর কোজাগরি লক্ষ্মী পুজো হবে না তা তো হয় না। হ্যাঁ, লক্ষ্মী পুজো হবেই হবেই। হ্যাঁ বৌদি, দেখো সামনে যমুনা দাঁড়িয়ে আছে, দেখো। ও যমুনা নয়, শাট আপ! একদম মুখ বন্ধ রাখো। মা, কে বলেছে? কে বলেছে ওটা যমুনা নয়? হ্যাঁ, একটা একটা সুন্দর পরিস্থিতিকে এভাবে কেন নষ্ট করছো? আর তুমি কি নর্মালি কথা বলতে পারো না? কে বলেছে ওটা যমুনা নয়? বড় বৌমা এসো, এসো বসো। হ্যাঁ জেম্মা, বসো। মা বসো, তুমি বাচালি পড়বে তো? না না, আমি কেন পাঁচালি পড়বো? পাঁচালি তো যমুনা পড়বে। এই বিয়ের পর ওর প্রথমবার লক্ষ্মী পুজো না? হ্যাঁ, প্রথমবার লক্ষ্মী পুজো তো। না 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 বৌদি, তোমার মনে নেই গত বছরই তো বিয়ে হলো। হ্যাঁ, গত বছরই তো বিয়ে হলো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, গত বছরই তো বিয়ে হলো। মণ্ডপে সিঁদুর পরিয়ে দিল। অসভ্য ছেলে, এক চড় মারবো তোমাকে। দুম করে মেয়েদের মাথায় সিঁদুর পরাতে হয় এভাবে? হ্যাঁ, কাউকে কিছু জিজ্ঞেস না করে। খুব ভালোবাসে। হ্যাঁ, এত যখন ভালোবাসিস ছেড়ে চলে গেলি কেন? কোথায় গেছিলি বল? বড় বৌমা,
ও তো কোথাও যায়নি, ও তো এখানেই আছে। কিন্তু আমি আমি লাস্ট দেখেছি না, আমি ওর লাস্ট দেখেছি। উফ, আর সেই যন্ত্রণাটা। মা, মা, রাস্তা কিছু দেখোনি বৌদি, কি বলছো এসব? এই তো সামনে, তোমার সামনেই তো যমুনা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো আমার সামনে দাঁড়িয়ে আছে যমুনা। পর, তুই পাঁচালি পর। বল। হ্যাঁ, পড়ছি। পড়ো। আমি কখনো পাঁচালি পড়িনি। একটা বই দেওয়া হবে তোমাকে, তার মধ্যে কাগজে যা লেখা আছে সেটা দেখে দেখে পড়ে দেবে। হুম?